বালুরঘাট, দোলের পরের রাত। এই সময়টা শহরের একদিকে যখন রঙের উৎসব শেষ হয়, তখন অন্যদিকে চকবাখর গ্রামের কাছে শুরু হয় আরেকটা অপেক্ষা। স্থানীয়দের কাছে তিনি চঞ্চলা কালী নামেও বেশ পরিচিত। তবে এই মন্দিরকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হয় দেবীর ভিন্ন রূপ নিয়ে। কারণ এখানে দেবীর পায়ের নিচে শিব নেই। একদিকে রয়েছে অসুরের ছিন্ন মস্তক, অন্যদিকে সিংহ। বাংলার প্রচলিত কালী মূর্তির তুলনায় এই রূপ অনেকটাই আলাদা। আর সেই কারণেই বহু বছর ধরে এই মন্দিরকে ঘিরে নানা লোককথা ও রহস্যের জন্ম হয়েছে। আজ যেখানে মেলা বসে, স্থানীয়দের মতে একসময় সেই এলাকা জুড়ে ছিল ঘন জঙ্গল। জনশ্রুতি অনুযায়ী সেই জঙ্গলের মধ্যেই প্রথম দেবী মূর্তির সন্ধান পাওয়া যায়। প্রচলিত কাহিনী অনুসারে কেরানু বর্মন নামে এক ব্যক্তি গভীর রাতে জঙ্গলের দিক থেকে ঢাকের আওয়াজ শুনেছিলেন। পরদিন কয়েকজনকে নিয়ে সেখানে গিয়ে তিনি দেখেন একটা দেবী মূর্তি পড়ে রয়েছে। এরপর থেকেই পুজোর সূচনা হয় বলে স্থানীয়দের বিশ্বাস। তবে এই ঘটনার লিখিত ঐতিহাসিক প্রমাণ কোথাও পাওয়া যায় না। পরে মাহিনগড়ের মহিরাজার নামও এই মন্দিরের সঙ্গে জড়িয়ে যায়। লোকমুখে শোনা যায় তিনি নাকি গোপন সুড়ঙ্গ পথ ব্যবহার করে এখানে আসতেন, যদিও সেই সুড়ঙ্গের কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক প্রমাণ এখনও মেলেনি। এমনও প্রচলিত আছে যে একসময় পুজো করা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। পরে এক গ্রামবাসী স্বপ্নাদেশ পাওয়ার পর আবার পুজো শুরু হয়। এই কাহিনীও মূলত লোকবিশ্বাসের অংশ। অন্যদিকে এই মন্দিরের সঙ্গে তন্ত্র সাধনার সম্পর্ক নিয়েও নানা কথা শোনা যায়। মন্দিরের আশেপাশে শ্মশানকালী ও মাসানকালী স্থান থাকায় অনেকেই মনে করেন এখানে একসময় তান্ত্রিক সাধনার প্রচলন ছিল, যদিও এ বিষয়ে নির্দিষ্ট ঐতিহাসিক তথ্য সীমিত। মন্দির চত্বরে থাকা পুকুর নিয়েও রয়েছে নানা কাহিনী। স্থানীয়দের মতে একসময় পুজোর বাসনপত্র নাকি সেই পুকুর থেকেই ভেসে উঠত। আজও সেই পুকুরের জল পুজোর কাজে ব্যবহার করা হয়। তবে নারিকালী মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো দোলের পর বার্ষিক উৎসব। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন গভীর রাতে মূল পুজো অনুষ্ঠিত হয়। এরপর কয়েকদিন ধরে চলে মেলা, লোক সংস্কৃতির অনুষ্ঠান এবং বিভিন্ন আচার। এখানে এখনও মুখানাচ, অস্ত্র খেলা, শিবকালী সেজে লোকনৃত্য এবং ঢাক কাসরের বিশেষ পরিবেশনও দেখা যায়। অনেকের মতে এই উৎসবের আবহ সাধারণ গ্রাম বাংলার মেলার থেকে বেশ আলাদা। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। জঙ্গল কমেছে, আলো বেড়েছে, মানুষের ভিড়ও বেড়েছে। তবু আজও নারিকালী মন্দিরকে ঘিরে রহস্য পুরোপুরি মিলিয়ে যায়নি। আর সেই কারণেই বালুরঘাটের এই প্রাচীন মন্দির আজও শুধু ধর্মীয় স্থান নয়, এটি লোকবিশ্বাস, আঞ্চলিক সংস্কৃতি এবং রহস্যময় জনশ্রুতির এক অনন্য মিলনস্থল।